বদ্ধ রুম থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে এবং 2 দিন ধরে অয়ন দাস নামে একজন ব্যক্তি সে রুমে অবস্থান করছিল। 13ই মার্চ সন্ধ্যার পরে রুম থেকে দুর্গন্ধ বের হওয়ার পরে এলাকাবাসী এখানে ভিড় করছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ার মুখ এলাকায় অয়ন দাস নামে একজন নাপিত, যে কিনা এই যে ভবন রয়েছে এই ভবনের 2 তলায় বসবাস করত, আজ থেকে 2 দিন আগে এখানে এসেছে এবং আমরা জানতে পেরেছি দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে লিভার রোগে আক্রান্ত ছিল এবং বেশ কিছুদিন অসুস্থ ছিল। 11ই মার্চ দুপুর 1টার দিকে এই এলাকায় আসে। এই যে আমি যদি একটু দেখাই, এখানে পার্শ্ববর্তী একটা এখানে দোকান আছে, সেই দোকানের আশিস নামক একজন প্রদীপ শাল করে, তিনি বলছেন তার দোকানে ছিল। তো একটু চলেন আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাই। আসলে সেখানে দুর্গন্ধ এত বেশি যে পরিবেশটুকু নেই, ভেতর থেকে রুম বন্ধ এবং ইতিমধ্যে থানা পুলিশকে কিন্তু জানানো হয়েছে। থানা পুলিশ কিন্তু খবর দিয়েছে। আমরা একটা ছবি পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন অয়ন দাস, এই যে এই ব্যক্তি অয়ন দাস, এই ব্যক্তি মূলত সে বদ্ধ রুমে আছে। 999 কল দেয়া হলে থানা পুলিশ কিন্তু এখন সেইখানে এই ঘটনাস্থলে আসছে। আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আশেপাশে কিন্তু আরো মানুষজন কিন্তু বসবাস করে। তারা মূলত সন্ধ্যার পরে 13 মার্চ শুক্রবার সন্ধ্যার পরে যখন খুবই অন্ধ এই রুমে কিন্তু রয়েছে। আসলে আমরা পাশের রুম থেকে একটু কথা বলার চেষ্টা করব। এই যে অয়ন দাস কিন্তু ভেতরে রয়েছে, রুমের ভেতরে রয়েছে। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাইবো। ভাই, কখন থেকে আপনারা এটা শুনতে মানে জানতে পেরেছেন? ভাই এটা হচ্ছে ইফতারের পর থেকে। ইফতারের পর থেকে? একটু সরবেন। ইফতারের পর থেকে কি গন্ধ পাচ্ছেন না? জি। অয়ন দাসের কখন দেখেছেন সর্বশেষ আপনারা অয়ন দাসকে? জি, আমরা দেখেছি পরশুদিন আর কি। এরপর দেখা যায়নি? এরপর দেখা যায়নি। ভিতর থেকে রুম বন্ধ? হ্যাঁ, ভিতর থেকে রুম ওনার বন্ধ। শারীরিক অবস্থা কেমন দেখেছেন? সেটা তো বলতে পারবো না, আমরা তো মনে হয় চলে যায় কাজে, নেট চলে, সেজন্য আমরা সেটা বলতে পারবো না। আচ্ছা, আমরা আসলে আর বেশিক্ষণ এখানে থাকার সেই পরিবেশ নেই। আমরা নিচে যাওয়ার চেষ্টা করছি। এখানে একটা 2 তলা বিশিষ্ট ভবনের সে রুমে কিন্তু অয়ন দাস রয়েছে। আমরা ভেতরে যেতে পারিনি, কারণ সেখানে যাওয়াটাও সমীচীন হবে না। থানা পুলিশ আসবে, থানা পুলিশ আসার পরে কিন্তু বিষয়গুলো তদন্ত করে দেখবে। ইতিমধ্যে অনেক লোকজন এলাকাবাসী এখানে এসেছেন এবং অয়ন দাস, আমি যেমনটা কিন্তু বলছিলাম আপনাদেরকে একটু আগে, যে 2 দিন আগে দেখা গিয়েছিল। আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলার আগে এখানে প্রদীপ শাল করে যেতে চাই। অয়ন দাসের বাড়ি হচ্ছে যে রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী এলাকার আশপাশে এবং তার বাবার নাম হচ্ছে যে নেপাল দাস, যতটুকু জানতে পেরেছি। এখানে একটা দোকান আছে, সেই দোকানে যিনি কাজ করেন, আমরা সেই দোকানদারের সাথে কথা বলতে চাই। এই যে এখানে একটা দোকান আছে, এই দোকানে কিন্তু সেলুনের কাজ করতো। আর পাশে আরেকজন আছেন আশিস দা প্রদীপ শাল করে, ওনার কাছে আসতে চাইবো। আশিস দা, সর্বশেষ অয়নকে কখন দেখেছেন আপনি? কালকে অয়নকে কয় তারিখে, কয়দিন আগে দেখেছেন? পড়বো দেখছি, পড়বো পরশু। একটা বাজে। কি সমস্যা হয়েছে বলে জানতে পেরেছেন? ও সেই মানে ও তো লিভার ইস্যু, লিভার আমার তো হয়তো শরীর টরীর দুর্বল। আয় এখন খাম করি না পারি, এখন আয় আছি দিন বাদে বনি বলে মানা করছি নয় গেলে। আচ্ছা 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 আচ্ছা। তো তারপরে হদায় চলে এসে মানুষ গতিকে গিয়ে ফাঁসো তো নিয়ে দিই, এখন খাম করি গেলে এবার টেলিফোন করতে এবার মোবাইল নজর। তার বাবার নাম কি? নেপাল দাস। আচ্ছা, বোনের বাড়ি কোথায়? বোনের বাড়ি একটা 8,000 দিছি, আর একটা শহর না হলে দিছি বলে। এ শহর তো নেই। বয়স কত হতে পারে? 24 এরকম। ওনার বাড়ির পাশে লোক, এখানে আমরা অনেক লোকজনকে দেখতে পাচ্ছি। আমরা সবার সাথে অবশ্য কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি, ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ার মুখ এলাকায় এই যে একটা 2 তলা ভবন দেখতে পাচ্ছেন, সেই ভবনের পাশেই সেখানে আরো কিছু ব্যাচেলার রুমে মানুষজন থাকে। সেখানে কিন্তু একটা রুমে অয়ন দাস থাকতো এবং 2 দিন আগে আসছিল বলে এই এলাকায় জানিয়েছেন আশিস, যিনি কিনা রাজারের বাসিন্দা এলাকা করেন। আমরা দেখতে পাচ্ছি ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হাসান লাবু। লাবু ভাই, কি জানতে পেরেছেন, কি শুনেছেন, যদি একটু আমাদেরকে বলতেন। আমরা কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হাসান লাবু, কি জানতে পেরেছেন একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আলী ভাই। আমি রাত 9:30টার দিকে একটা ফোন পেয়েছি, এখানে বোয়ালিয়া বাজারে আমাদের 6 নম্বর ওয়ার্ড চিপাতলির এখানে একটা বাজার রয়েছে। বাজারের মধ্যে একটা মার্কেট রয়েছে, মার্কেটের উপরে কিছু ব্যাচেলার থাকতো।
সেখানে একটা ব্যাচেলার রুম আজ পুরো দিন ধরে বন্ধ আছে এবং ভিতরে লোক আছে সন্দেহভাজন, যেহেতু এখানে একটা গন্ধ বেরোচ্ছে। আশেপাশে যারা লোক ছিল গন্ধটা কোত্থেকে আসতেছে সেটা দেখার জন্য যারা তারা দেখলো এখানে ভিতরে রুম থেকে একটা রুম বন্ধ আছে। সেখানে তারা যখন নক করলো কেউ আওয়াজ দিচ্ছে না, গন্ধটা ওই রুম থেকে আসতেছে। সেক্ষেত্রে ওনারা আমাকে অবগত করার পর আমি প্রশাসনিকভাবে হাটাদারি মডেল থানার ওসি মহোদয়কে জানালাম, পাশাপাশি আমার ইউনো মহোদয়কে জানালাম এবং জানার পর ওনারা আসবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এবং ইতিমধ্যে প্রশাসনের যে হাটাদারি মডেল থানার ফোর্স প্রতিমধ্যে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ওনারা আসলেই আমরা ওখানে ভিতরে কি আছে, কি কোন অবস্থায় সে খেয়ে আছে এটা জানবো, কোত্থেকে কি গন্ধ বেরোচ্ছে এটা বিস্তারিত জানার অপেক্ষায় রইলাম আর কি। ধন্যবাদ নুরুল হাসান লাবু, চিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমরা এখানে দেখতে পাচ্ছি স্থানীয় মেম্বারকেও দেখতে পাচ্ছি, আমরা বুলু ভাইকে দেখতে পাচ্ছি। বুলু ভাই কি শুনেছেন বা জানতে পেরেছেন একটু বলবেন? এই আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলছে ওইটাই, আমরা সন্ধ্যার পরে গন্ধ বেরোচ্ছে, জানার পরে আমাদের চেয়ারম্যান মহোদয়কে জানাইছে, আমাদের মেম্বার মহোদয় প্রশাসনকে জানাইছে, চেয়ারম্যান জানাইছে, আমরা আসছি তারা বিপরে। এখন এখানে গন্ধ যাচ্ছে প্রচন্ড, আপনারা তো দেখলেন কতটুকু। এখন করলে বোঝা যাবে, প্রশাসন আসলে করলে বোঝা যাবে কি পরিস্থিতি, এখানে কে আছে, তারপর নিশ্চিত হবো আমরা। প্রিয় দর্শক, আপনারা যেমনটা দেখেছেন লাইভ শুরুর দিকে, আমরা দোতলা ভবনে গেছি, পাশের রুমও কিন্তু লোকজন আছে, ভেতর থেকে রুমটা বন্ধ এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে। এবং যে ব্যক্তির কথা বলছি তিনি একজন বারবার বা নাপিত, এই পেশায় আছেন এই ভাই, এবং তিনি 2 দিন আগে এই এলাকায় এসেছেন। তার এলাকার একজন মানুষ এখানে শাল করে কাজ করেন এবং তিনি দুপুর 1টার দিকে আসছেন এবং তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে লিভারে আক্রান্ত। এটা ওনার মুখ থেকে আমরা জানতে পেরেছি, এটা সত্য মিথ্যা আমরা কিছু জানি না। এবং সন্ধ্যার দিকে পাশের রুমে যারা কথা বলছিলেন তারা বলছিলেন যে দুর্গন্ধ বেরোচ্ছে এবং বিষয়টি জানাজানি হলে থানা পুলিশকে জানানো হয়। থানা পুলিশ ইতিমধ্যে সংবাদ পেয়ে এই ঘটনাস্থলে আসার পথে রয়েছে। পুলিশ আসলে সেখানে আসলে কিসের গন্ধ, এটা তো সবার ধারণা যে লাশের গন্ধ, যেহেতু এই অয়ন দাস তাকে দেখা যাচ্ছে না এবং সেটা তার রুম। সবার ধারণা সম্ভবত অয়ন দাস সে মৃত্যু হয়েছে এবং তার গন্ধ বেরোচ্ছে। তবে পুলিশ আসলে দরজা খুললেই তারপরেই কিন্তু জানা যাবে মূল কারণ। অয়ন দাসের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী এলাকার আশপাশে এবং তার বাবার নাম নেপাল দাস এবং পেশায় এই যে সেলুনটা আমরা একটু আগে দেখিয়েছিলাম সেখানে সেলুনের কাজ করতো এবং প্রায় 1 মাস ধরে নাকি এই এলাকায় আসেনি, এরকম আমরা জনমুখে শুনতে পেয়েছি। এবং 2 দিন আগে এখানে এসেছে। সর্বশেষ 13ই মার্চ সন্ধ্যার পরে অর্থাৎ ইফতারের পরে এলাকাবাসী দুর্গন্ধ পাওয়ার পরে ধারণা করছে যে এখানে অয়ন দাসের রুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং বিষয়টা জানাজানি হলে থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে, আসার পথে রয়েছে এবং হয়তো আসলে পরে এই ঘটনার বিস্তারিত জানা যাবে। তো আমরা চেষ্টা করব আমাদের এই পেজে বা চট্টগ্রাম দর্পণের পেজের মাধ্যমে এই ঘটনার বিস্তারিত আপডেট জানানোর জন্য। আমাদের সাথে থাকুন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। একখানা করে ছবি নম্বর